এর আগে দেখিয়েছিলাম আমরা কোন্নগরে পুরো চেয়ারম্যান বেআইনি জল প্রকল্প অর্থাৎ ভূগর্ভস্থ জল প্যাকেজ করে বিক্রি করছে, পানীয় খাবার জল যেটা পৌরসভার সেটাও প্যাকেজ করে বিক্রি করছে। এখানে বনগাঁতেও এরকম একটি অবৈধ জলের কারবার বন্ধ করলো পুরসভা। বনগাঁর 7 নম্বর ওয়ার্ডে পুরো অভিযান। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এখানেও কি সেই রকমই যেটা বলছিলাম আমি, ভূগর্ভস্থ জল, পুরসভার জল, এই সবগুলোকে বোতলে ভরে বিক্রি করছে? একদমই। দেখো অনন্ত, তোমাকে জানিয়ে রাখি যে এই বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে আজকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে অভিযান চালায়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল এক্সিকিউটিভ অফিসার। তিনি জানিয়েছেন যে এই এলাকার এই দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি জল প্রকল্প বানিয়েছিলেন, কিন্তু ভূগর্ভস্থ জল তুলবার জন্য যে ধরনের কাগজপত্র সরকারি অনুমোদন দরকার, কোনো অনুমোদন তার কাছে নেই। তিনি অবৈধভাবে এরকম ভাবে এই জল প্রকল্প তৈরি করেছিল, এলাকার মানুষকে এই জল দিয়ে বিক্রি করতেন এবং সেই কারণে আজকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সেখানে হানা দেওয়া হয় এবং তিনি যথেষ্ট কাগজপত্র না দেখানোর কারণেই জল প্রকল্প। উনি বলছেন, দীপঙ্কর বিশ্বাস বলছেন, কিন্তু দেখাবো একটু পরেই যে লাইসেন্স আছে তার, কিন্তু পুরসভা কি বলছে? পুরসভা বলছে যে ভূগর্ভস্থ জল তোলার মতো কাগজপত্র পারমিশন নেই, তাই তো? একদমই তাই অয়নদা, যে ভূগর্ভস্থ জল তুলবার জন্য যে যথেষ্ট ধরনের পারমিশন দরকার হয়, কোন রকম পারমিশন এই ব্যক্তি দেখাতে পারেনি। সেই কারণেই তাকে পৌরসভায় এসে তার কাগজপত্র নিয়ে দেখা করবার জন্য বলা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তিনি কাগজপত্র দেখাতে পারছেন ততক্ষণ তার এই জল প্রকল্প বন্ধ করে রাখা হয়েছে পৌরসভার তরফ থেকে, সেখানে তালা ঝোলানো হয়েছে। আসার পরে আমাকে যে কাগজপত্র দেখলো, দেখার আমাকে পৌরসভায় কল করেছিল, যাওয়ার পরে বললো একটা পলিউশন সার্টিফিকেট লাগবে। অবৈধ এটা তো আমি জানি না, আমার যেভাবে লাইসেন্স করা আছে সেভাবে আমি করেছি। ওয়াটার প্ল্যান্ট, এখান থেকে যে পানীয় জলের যে সমস্ত ওরা প্রোডাকশন গুলো করছে, এই প্রোডাকশন গুলো সম্পূর্ণ অবৈধ। কারণ ভূগর্ভস্থ জল ব্যবহার করে এই ব্যবসা করা যায় না, এর জন্য সুইডের পারমিশন দরকার হয়। যে ব্যবসাটা করছে সেটা অবৈধ। চেয়ারম্যান সাহেবের নির্দেশে এটা বন্ধ করে দিয়ে গেলাম, পরে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা ফাইনাল সিল করে দেবো।